এখন বাজে ভোর 4:11, আমরা এখনই বের হচ্ছি। সো আমরা এখানে হোটেলটা চেক আউট করবো। এই হোটেলে আমরা ছিলাম আজকে রাতে, তো চেক আউট করে আমাদের গাড়িও চলে এসছে। আমরা যাব হচ্ছে এখন নাগরকোট। নাগরকোট আমরা স্টে করতে চাচ্ছি না, আমরা নাগরকোটে ওখানে সাইট সিইং করে তারপরে কাঠমান্ডুতে লোকাল সাইট সিইংটা করে ফেলবো। আমাদের কারটাও এখানে চলে আসছে, সো আমরা এখন বের হব। আমরা আজকে এই গাড়িটা ভাড়া করেছিলাম, গতকালকে রাতে বুকিং দিয়েছিলাম, নেপালের স্করপিও। এখানে অনায়াসে 7 জন ট্রাভেল করা যায় যদি আমরা 5 জন। সো এটা আমরা রেন্ট করেছিলাম হচ্ছে কি বলে হচ্ছে 12,000। নাগরকোট নেপাল লোকাল যত সাইট সিইংগুলো আছে সেগুলো সবগুলোতে যাব। সো আমরা শুরু করি তাহলে আমাদের জার্নি। দেখা যাক কী অবস্থা। রফিক, আজকে কি ঘুম হয়েছে ভালো? হ্যাঁ, ঘুম তো হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলি তাহলে। হ্যাঁ ওকে, হ্যাঁ। আমরা বের হয়েছি প্রায় 4টা কিছু বাজে আর কি। একেবারে শুনশান নীরবতা, চারদিকে রাস্তার টোটালটাই ফাঁকা, লোকজন তো দূরের কথা, কোনো গাড়িও দেখা যাচ্ছে না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নাগরকোটের দিকে। তো রাস্তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নিরিবিলি, ভালোই লাগছে। বাট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অন্য কোনো ভেহিকেল নাই। সো এই এখন যে রাস্তাটা যাচ্ছে এটা বেশ চওড়া রাস্তা, পরিপাটি ভালো। সো চলতে থাকে। আমরা খুব আর্লি চলে আসছি নাগরকোটে। এখানে এখনো টুরিস্ট আসে নাই। আমরা রওনা দিয়ে দিয়েছিলাম 4টায়, সো 5টার পরে পরে চলে আসি। সো এখানে কি আর করা, একটা টি স্টলে বসলাম। এখানে বেশ ঠান্ডাও আছে, তো আমাদের এখানে বসে চা খাচ্ছি। এখানে আগুনের ব্যবস্থা করা হলো, ভালো চাটা খাচ্ছি, ভালোই লাগতেছে। মাত্র টুরিস্ট আসা শুরু হচ্ছে, এখনো চারদিকে অন্ধকার। আমরা আর্লি চলে আসছি বেশ। আমরা সানরাইজ দেখার জন্য আসছিলাম নাগরকোট ভিউ পয়েন্টে, বাট আকাশে এখনো মেঘ আছে, এই জন্য এখনো সানরাইজ ওইভাবে দেখা যাচ্ছে না। তো আমরা অপেক্ষা করছি যে সানরাইজটা দেখতে পারি কিনা। তো এখানে মোটামুটি ঠান্ডা আছে আর কি, ঠান্ডা লাগছে। টেম্পারেচার, আমরা যেহেতু আর্লি মর্নিংয়ে চলে আসছি, সো টেম্পারেচারটা অনেক লো। সো দেখি যে সানরাইজটা আমরা দেখতে পারি কিনা, কি অবস্থা হয়, সানরাইজ কেমন দেখা যায় এই নাগরকোট ভিউ পয়েন্ট থেকে। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, এখান থেকেও সানরাইজ দেখা যায়। সো আরো কিছুক্ষণ ওয়েট করব আমরা এখানে। সানরাইজ হচ্ছে, কিন্তু আমরা যে হিলের ভিউ দেখতে চাচ্ছিলাম, এভারেস্ট রেঞ্জের ভিউ দেখতে যাচ্ছিলাম এখান থেকে, ওইটা দেখতে পাচ্ছি না এখনো। মেঘের কারণে এখনো পর্যন্ত সেটা ক্লিয়ার না। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম এখানে ভিউ দেখার জন্য, বাট ভিউ তেমন কোনো নাই। বাট এখানে একটা জিনিস আমরা এখন পাচ্ছি, এখন মিষ্টি রোদ পোহাচ্ছে আর কি। রোদটা পোহাতে বেশ ভালোই লাগছে আর কি। সো একেবারে সকাল সকাল ভিটামিন ডি রোদ পোহাচ্ছে, কি আর করা, ভিটামিন ডি খাই। হ্যাঁ চলো আমরা এখন ব্যাক করি, চলো। আমরা অনেকক্ষণ সময় কাটালাম এখানে। হ্যাঁ এখন আমরা আমাদের নেক্সট যেখানে যাওয়ার কথা ওখানে যাব। মেবি এটা হচ্ছে ভক্তপুর। সো অনেকক্ষণ সময় কাটালাম, যদিও ভিউটা দেখতে পারি নাই, হিল ভিউ এভারেস্ট রেঞ্জের, বাট ভালোই লাগলো আর কি। তো চলি এখন। এটা ভক্তপুর, সো এটা একটা ডিস্ট্রিক্ট। সো নেপালের যেটা হচ্ছে যে বাড়িঘরগুলোর মধ্যে একটা অ্যান্টিক ভাইব আছে আর কি। সো আমরা ভক্তপুরে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। প্রথমে হচ্ছে আমাদের
ব্রেকফাস্টটাও করা দরকার। যদি ব্রেকফাস্ট এখানে করা যায় তো ব্রেকফাস্টটা করব। যদি এখান থেকে সিম নেওয়া যায়, যদিও গতকালকে এয়ারপোর্ট থেকে আমরা সিম নেই নেই, এরপরে রাত হয়ে গিয়েছিল, ওখানেও সিম নেওয়া হয় নাই। যদি আমরা পাই তো এখান থেকে সিম নেব আর ভক্তপুরে টাইম স্পেন্ড করব। আর আমরা এখানে আগে ব্রেকফাস্টটা করে তারপরে হচ্ছে কিছুক্ষণ টাইম ইনশাল্লাহ স্পেন্ড করবো আর কি। আমরা ভক্তপুরে নামলাম। এটা হচ্ছে এই পাশে যে ভক্তপুর মিউনিসিপ্যালিটি। সো আমরা এখান থেকে প্রথমে একটু দেখছি সিম নেওয়া যায় কিনা। যদি প্রাইসটা রিজনেবল হয় তাহলে আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। পেপারসগুলো নিয়ে আসছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ভক্তপুর দরবার স্কোয়ার, এটা ভিজিটে যাব। এটা দেখি ভক্তপুর দরবার স্কোয়ারটা। এখানে 3টা দরবার স্কোয়ার আছে আর কি, এখানে এবং কাঠমান্ডু মিলে। সো আমরা সবগুলো দরবার স্কোয়ারে যাব। হ্যাঁ, আমাদের সাথে আছে রাজেশ ভাই, আমাদের আজকের ড্রাইভার, এবং উনি বেশ ভালো, এবং আমি ওনার নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বিকজ অফ শি ইজ ভেরি গুড অ্যাট ইংলিশ অ্যান্ড ভেরি হেল্পফুল। সো আপনারা যারা নেপাল আসবেন তারা রাজেশ ভাইয়ের সাথে যদি কন্ট্যাক্ট করেন ওনার নাম্বারে, তাহলে আপনাদের জন্য হয়তো বেটার হবে আর কি। সো আমরা এখন দরবার স্কোয়ারটা ঘুরে দেখি। সিম কার্ড, এবং এখান থেকে নাকি সিম কার্ড পাওয়া যাবে। সিম কার্ড নিব। আমরা ভক্তপুর দরবার স্কোয়ারের এখানে একটা শপ এখানে আছে, ভক্তপুর কিং কার্ড। এটা এখান থেকে সিম নিচ্ছি। তবে এখানে যে সিমটা হচ্ছে 20 ডেটা প্যাকেট, ডেটা 20 জিবি ডেটা, আর হচ্ছে 100 টাকা টপ আপ করে দিচ্ছে লোকাল কলের জন্য অ্যান্ড সিম। এখানে টোটাল প্রাইস হলো 900 টাকা, যেটা আমরা এয়ারপোর্ট থেকে নিলে পেতাম সেম একেবারে 600 টাকা। তো আমার কাছে মনে হয় যে এয়ারপোর্টটাতে সিম নেওয়াটাই বেটার। তো বাইরে থেকে সিম যেহেতু শহরে আর খুঁজলাম না, খুঁজলে হয়তো ওদিকে আর একটু কম পাওয়া যেত, এখান থেকে নিয়ে নিলাম আর কি। তো এই হলো সিম নিয়ে এক্সপিরিয়েন্স। আমরা ব্রেকফাস্ট করার জন্য আসছিলাম। তো এখানে ব্রেকফাস্ট করার জন্য একটা সব কি বলে, এটা আসলে একটা সুইটের দোকান, মিষ্টির দোকান। তো আমাদের দেশে এক সময় হচ্ছে যে বিক্রমপুর সুইটসে ব্রেকফাস্ট পাওয়া যেত, রুটি পরোটা, পরোটা ভাজি ওরকম আর কি, এখানেও পাওয়া যায়। বাট এখানে ওরকমটা নাই, পরোটা আমরা পাই নাই। পরে আমরা এখানে যেটা নিয়েছি হচ্ছে এটাকে কি বলে, একটু লুচি টাইপ, আর এটা হচ্ছে আমাদের দেশে সিঙ্গারা, ওরা বলে সমোসা। তো আপাতত আমরা এগুলো দিয়ে করছি আর কি। ব্রেকফাস্টটা কোনো রকমের সেরে নেই, তারপরে হয়তো বাইরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো আর কি। লোকাল ফুডটা একটু ট্রাই করলাম, এই আর কি। নাহি, তাহলে কি আমরা এখন ভক্তপুর দরবার স্কোয়ারে যাব না? টিকিট নিয়েছো 5 জনের, কত করে? 500 করে লাগছে। 500 নেপালিয়ান রুপি। তো সো মাচ এক্সপেন্সিভ। আমরা যেমন ইয়াতে গিয়েছিলাম, ওই কি বলে আগ্রাতে তাজমহলে, ওখানে ঢুকতেও তো আমাদের ছিল কত, মেবি 700 ইন্ডিয়ান রুপি। অবশ্য ওটা হচ্ছে নেপালিজ রুপি। যাই হোক, আমরা দরবার স্কোয়ারটা এখন ঘুরে দেখি।
Nepal have a 17th century. Before Nepal have a different countries, different city, different kingdom. In Nepal is 24 kings before, and 1734 something like that. That time is king is changed. So one king is come in Nepal. It's a Sahabansa king, and this is the last king in Bhaktapur. King Bhupati Sahabansa. Saha. This is Malla king. Then after is Saha is coming. Last king. Last king in Bhaktapur. Last king of Bhaktapur. চমৎকার কারুকার্য, চমৎকার। এই ভক্তপুর দরবার স্কোয়ারটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো কর্তৃক যেটা ঘোষিত হয়। তো সুন্দর, পুরো জায়গাটা বেশ লামা থাঙ্কা পেইন্টিং স্কুল। এদের দুজন দেখা যাচ্ছে পেইন্ট করছে, ভিতরেও পেইন্ট করছে, এগুলো আবার সেল হচ্ছে। সো জায়গাটা খুব ন্যারো, দুই পাশে খুব অল্প জায়গা, তার পাশ দিয়ে রাস্তা, একটা অন্যরকম ভাইব আছে আর কি। শপ আছে, হাউস। আমরা ভক্তপুর দেখলাম, ভক্তপুরে দরবার স্কোয়ার অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে বুদ্ধস্তূপা, সেখানে। সো আমরা খুব সকালে রওনা করেছিলাম, এখন ঘুরছি। আর আমাদের সাথে আছে যেটা আগে বলছিলাম যে ড্রাইভার কাম টুরিস্ট গাইড। As I said before, you are not a driver, but also a good tourist guide. I'm just little. I know that's my hometown. That's why I know everything. So রাজেশ দা। So আমরা যাই, আমরা যেতে থাকি। চলে আসলাম বুদ্ধস্তূপা। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, স্পেন্ড করে তারপরে আমরা আবার ব্যাক করব। সো আমরা এখানে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করতেও 100 নেপালিস রুপি লাগে। সো একটা যেহেতু আসছি, আমরা একটু দেখে যাই। ভালো আছে, সুন্দর। বুদ্ধস্তূপা বড় একটা টেম্পল। খানাকা আছে হে হে না করে তো বোঝা যাবে না ইন্ডিয়ান নাকি নেপালের। আমরা হাঁটতে হাঁটতে বেশ টায়ার্ড। একটা ফ্রুটসের দোকানে আসলাম, এখানে ফ্রুটসের জুস করে দিল, এটা খেয়ে রিফ্রেশ হচ্ছে আর কি। কি অবস্থা রফিক, কেমন চলে? আমরা সকাল থেকে কাঠমান্ডুর বেশ কয়েকটা জায়গায় ঘুরলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে, যেহেতু আজকে শুক্রবার, নেপাল কাঠমান্ডুতে একটা জামে মসজিদ আছে। জামে মসজিদে আমরা চেষ্টা করব জুম্মার নামাজটা পড়তে। তো দেখি কাঠমান্ডুর জামে মসজিদের দিকে যাই।
আমরা এখন লাঞ্চ করব। মসজিদটা ঠিক উপরে দোতলাতেই একটা হালাল ফুডের এখানে সব দেখলাম, তো দেখি এখানে একটু ট্রাই করে। এখানে চিকেন বিরিয়ানি পাওয়া যায় আর বিফ আলাদা করে পাওয়া যায়, কেমন হয় এটা একটু দেখি। এটাই মসজিদটা যেটা আছে নেপালি জামে মসজিদ, এইটার ঠিক পাশেই আর কি দোতলা একটা মার্কেট। এখানে বেশ কয়েকটা দোকান আছে, আমরা এখানে লাঞ্চটা করব। আমরা এখন আসছি কাঠমান্ডু দরবার স্কোয়ারে। এটা আজকে আমাদের লাস্ট ভিজিটেড প্লেস, এটা আমরা যাব আর কি। সো এটাতে আমরা ঘুরে ফিরে তারপর আজকে রাতে পোখারার উদ্দেশ্যে রওনা দিব। সো দরবার স্কোয়ারের ভিতরে প্রবেশ করব। তো এখানে নেপালে যতগুলো দরবার স্কোয়ার এবং আনুষঙ্গিক যেগুলো আছে, এখন এখানে এন্ট্রি ফি 500 রুপি করে, 500 নেপালি রুপি। এটা আমার কাছে মনে হয় যে একটু এক্সপেন্সিভ। সবগুলো জায়গায় মানে 500 রুপি করে, এটা একটু এক্সপেন্সিভ। যাই হোক, তো আমরা ঘুরে দেখি নেপালের এই কাঠমান্ডুর এই দরবার স্কোয়ার। আর্কিটেকচার ডিজাইন অসাধারণ, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা লাস্ট ভূমিকম্পে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে কিছুটা রিকনস্ট্রাকশনও করা হয়েছে। এখানে টুরিস্টও অনেক আছে, টুরিস্ট লোকাল ইন্ডিয়ান, বাংলাদেশি এবং সাবকন্টিনেন্টের অন্যান্য দেশের এবং ইউরোপের টুরিস্ট, সেগুলোও কিন্তু অনেক। আমাদের প্ল্যানটা হলো যে আমরা নেপাল ট্যুরে আসার পরে আমরা কাঠমান্ডুতে টাইম স্পেন্ড করব, নাগরকোট, তারপর আমরা চলে যাব পোখারা, দেন হচ্ছে পোখারা থেকে মুস্তাং, মুস্তাং থেকে তারপরে গ্যান্ডরুক। এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। যদি আমরা পরে আবার এক্সটেন্ড করি সেটা হলো ডিফারেন্স। বাট এরপরে আমি একটা ফাইনাল রিভিউ দেবো যে আসলে কোন প্লেসগুলোতে আসলে আমার কাছে মনে হয়েছে যে যাওয়া উচিত, বা সেগুলো কোনটা ওভার রেটেড বা আন্ডার রেটেড, এটা হয়তো আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে আমরা এখন দরবার স্কোয়ার দেখলাম, দরবার স্কোয়ার দেখে এখন আমরা বের হয়ে যাব। তারপর আমরা এই কাঠমান্ডুতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। 7টায় আমাদের নাইট কোচ। সো আমরা বাসে করে পোখারা চলে যাব। আমরা টায়ার্ড ছিলাম, তাই চিন্তা করলাম রাতের বাসে চলে যাই। সো দেখি পরে বাসে উঠে আপনাদেরকে বাকিটা জানাই। আমাদের দেশের শহরগুলোর অলিতে গলিতে যেরকম রিক্সা চলে ঢাকা সিটিতে, এরকম কাঠমান্ডুর অলিতে গলিতে রিক্সা আছে। এখানে দেখলাম বেশ এখানের রিক্সাগুলো চলে আর কি। তো এখান থেকে মুভমেন্ট আমি প্রায় অলিতে গলিতেই দেখেছি, ভালোই আমাদের দেশের মতোই। আমরা এখন আসছি মাঙ্কি টেম্পলে। এখানের এনভায়রনমেন্টটা কুল, আর আমরা আসছিও সন্ধ্যা টাইপের। এটা শেষ করে আমরা চলে যাব হচ্ছে আমাদের বাসে। এখানে প্রচুর মাঙ্কি, এইখানে অনেক মাঙ্কি,
আবার এই যে ওখানে বসে আছে প্রচুর মাংকি। বাট আমরা পরবর্তীতে এটা দেখি কেমন লাগে। অনেক মাংকি, বাহ। এই যে বসে আছে, এই বসে আছে, এই যে এখানে, এইখানে, ওই যে ওইখানে, ওইখানে নিচে অনেক মাংকি, আবার ওই দিকে আছে। সোফা লাভাস কি নাহিদ সিট ওকে কি পছন্দ হয়েছে? হ্যাঁ চলে ওকে। স্পেস তো অনেক ছিল, ব্যাগ এখানে নিয়ে আসতে পারতাম তো। হ্যাঁ, আমরা বাসটা নিয়ে বেশ কনফিউশনে ছিলাম যে বাস কেমন হবে। না, বাসটা ভালো পছন্দ হয়েছে, এবং এই যে সোফা বাস যেগুলা এটা অনেক কমফোর্টেবল, এবং এখানে আমাদের ল্যাগ স্পেস যেটা আছে অনেক ভালো, আরাম করে যাওয়া যাবে আর কি। আর আমাদের আজকে পর্যন্ত তো আমরা খুব টায়ার্ড আর কি। আমরা আজকের দিনটা খুব রাশ গেল, খুব দৌড়ের উপরে ছিলাম, খুবই টায়ার্ড। এতটা ভালো ঘুম দেওয়া যাওয়া যাবে। ফারুক, 42,000-এর ইয়ার টিকেটের চাইতে 1500 টাকার এই বাসের টিকিট বেটার। কারণ হচ্ছে এই ইয়ারে আমরা কি দিল, ইয়ারে 1 বোতল পানি, একটা বিস্কিট, আর হচ্ছে কি ছিল, আর একটা বাদাম, আর এখানে দিল কি একটা বার্গার, আর হচ্ছে কি এই বার্গার, আর কি দিল এই এক বড় একটা বোতলের পানি হ্যাঁ, আর ওখানে কি দিল ছোট 1 বোতল পানি আর একটা বিস্কিট, যেটা হচ্ছে আবার নেপালের লোকাল বিস্কিট। সো ইয়ারটা ছিল আমাদের কিসের জন্য, ওই ইয়ারটা কোন ইয়ার ছিল যেন আমাদের, হিমালয়া। সো হিমালয়ার চাইতে আমার কাছে মনে হচ্ছে যে এই বাসের সার্ভিস মাছ বেটার। যাই হোক, এটা আর কি। তো আমি এই বাসের যেখান থেকে আমরা টিকিট করলাম, প্লাস হচ্ছে এই বাসের টিকিটের নাম্বারগুলো দিয়ে দিব, এজেন্সির নাম্বার দিয়ে দিব, আপনারা যে কোনো সময় এটা টিকিট করতে পারবেন। খেয়ে ফেলবো নাকি? হ্যাঁ, ওকে। এই বাসে করে আমরা পোখারা যাচ্ছি, এটার নাম হচ্ছে জাগাদাম্বা। সো সার্ভিস বেশ ভালো। সো এখানের মধ্যে ব্রেক দিয়েছে। সো ইনশাল্লাহ আমরা পোখারা পৌঁছতে একেবারে সকাল হবে কালকে। পোখারায় আর এক্সপিরিয়েন্সগুলো পৌঁছে পরে আপনাদের সাথে আবার শেয়ার করব। থ্যাংক ইউ। আমাদের বাস থেকে মাত্র নামলাম আমরা, সকাল এখন অনেক বেজে গেছে। আমাদের নামার কথা ছিল পৃথিবী চক বাস স্ট্যান্ডে, বাট আমাদের এই ফেভালের কাছে নামিয়ে দিয়ে গেল আর কি। সার্ভিসটা খুবই ভালো ছিল। গুড মর্নিং পোখারা। আমরা সকালে এসে পৌঁছে আমরা এই হোটেলটা নেই, 2টা রুম নিয়েছি, এবং আমরা খুব সকালই পৌঁছে যাই পোখারাতে। এবং বাস যেটা পৃথিবী চক বাস স্ট্যান্ডে নামার কথা ছিল, বলেছিলাম যে ওখানে থামে, বাট বাসের সার্ভিসটাও ভালো ছিল। বাস একেবারে আমাদের প্রায় হোটেলের সামনে নিয়ে এসছে, মানে যে সাইডটাতে হোটেল। আমরা পোখারা 6 নাম্বার রোড এইদিকে এই হোটেলটা নিয়েছি, এবং বেশ ভালো। এই যে হোটেলের এই ব্যালকনি থেকে আমাদের এই ভিউ। আমি আপনাদের সাথে একটু রুমটা শেয়ার করি, রুমটা কেমন আপনাদেরকে দেখাই। আমরা 2টা রুম নিয়েছি, একটা হচ্ছে এটা, একটু অগোছালো আছে। আমরা সকালে এসে রেডি হয়েছি। কী অবস্থা রফিক? এটা হচ্ছে 2টা বেড, 2টা বেড, একটা ডাবল, একটা সিঙ্গেল, একটা টিভি আছে, আর অ্যাজ ইউজুয়াল একটা টেবিল, একটা ওয়ারড্রপ। অ্যান্ড ওয়াশরুমটা যদি একটু দেখায়, যেটা হচ্ছে মোটামুটি বেশ নিট অ্যান্ড ক্লিনই ছিল, খারাপ না, চলে, গিজার টিজার সব ওকে। হ্যাঁ, আর হচ্ছে এইদিকে একটা ব্যালকনিও আছে, ব্যালকনিটা আমি একটু দেখাই। ব্যালকনি থেকেও কিন্তু একটা ভিউ আছে চমৎকার। এটা হচ্ছে ব্যালকনির ভিউ, ওখান থেকে এই হচ্ছে ভিউ। কেমন লাগলো নাহিদ রুমটা? হ্যাঁ, ওয়াশরুমটা বলতে নিট অ্যান্ড ক্লিন আছে। আমি প্রথমে এসে দেখছি ওয়াশরুমটা ঠিক আছে, ইটস ওকে। আর গতকালকে জার্নিটা কেমন হয়েছে বাসের? হ্যাঁ, বাসের জার্নিটা ভালো হয়েছে। বাসটা আমরা চিন্তা করছি পরবো যখন ব্যাক করবো তখন ওই বাসটাতেই যাবো আর কি। আর এই রুম থেকেও কিন্তু আমাদের ভিউটা চমৎকার। রুম থেকে যদি আমি দেখাই, এই যে
বেড থেকে কিন্তু আমাদের ভিউ হচ্ছে এরকম চমৎকার। সো আমরা এখন হচ্ছে যেটা করতে চাই, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা হয়তো আজকের কিছু কাজ হচ্ছে যে আগামীকালকে আমরা যাব হলো আমরা হ্যাঁ আগামীকালকে যাব হচ্ছে মুস্তাংয়ের আমাদের পারমিট নিতে হবে, গাড়ি ঠিক করতে হবে, এখানে এজেন্সি বা হোটেলের মাধ্যমে যেভাবে করি সেটা করব। তারপর হচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করে নেই, ব্রেকফাস্ট করব। ফার্স্ট কাজ হচ্ছে ব্রেকফাস্ট করব, দেন হচ্ছে যদি কালকের গাড়ি ঠিক করতে পারি সেটা করবো, এবং আজকে কিছু লোকাল সাইট সিইং করার জন্য যদি খুব একটা বেশি আমরা এখানে করব না, কারণ কালকে তো আমরা মুস্তাংয়ের দিকে যাচ্ছি। তো আজকের দিনটা আমরা একটু রিল্যাক্স মুডে কাটাবো আর কি, কারণ আমাদের বেশ 3 তারিখে রওনা দেওয়ার পর থেকে 3 তারিখ এবং গতকালকে খুবই রাশের মধ্যে গিয়েছে, দৌড়ের উপরে ছিলাম, টায়ার্ড ছিলাম। সো আজকে আমরা চেষ্টা করব একটু রিল্যাক্স করব, কালকে আমরা রওনা দিব মুস্তাংয়ের উদ্দেশ্যে। আজকে ব্রেকফাস্ট করে তারপরে আপনাদেরকে দেখাবো যে পোখারার কি অবস্থা। তো চলুন। এই গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমরা এইটা নিয়েছি আর একটা এই ক্যাটাগরিতে, আমি আপনাদের একেবারে বাট এটা একটু ফ্রন্টে, ওটা একটু ইয়েতে ভাড়া হচ্ছে যে 1500 রুপি করে। আমরা ব্রেকফাস্টের জন্য বের হলাম। আমরা এই হোটেলটাতে ছিলাম, হোটেল লেক মণ্ডপ, এটা হচ্ছে আমাদের হোটেল। একেবারে 4th ফ্লোরে আমরা ছিলাম। আর এই পাশে হচ্ছে এই রাস্তাটি, এই রাস্তা দিয়ে একটু গেলেই হচ্ছে আপনার লেকটা, একেবারে মেইন রোডের ওপরে হচ্ছে এই হোটেল। আর এই হোটেলে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই, এখানে যে কন্ট্যাক্ট নাম্বার, এই হোটেলে আসতে চাইলে এই হোটেলে এইভাবে যোগাযোগ করে আসা যাবে। সো আমরা যাই, ব্রেকফাস্টটা করব এবং আরও কিছু যে কাজগুলো সেগুলো আজকে করব আর কি। টেম্পারেচার খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাট খুব একটা ঠান্ডা না, কমফোর্টেবল। পোখারা এখনো ঘুমিয়ে আছে, 8টা বাজে, বাট এখানে মোটামুটি সব কিছু হচ্ছে যে রাত কেন্দ্রিক আর কি। সো এই জন্য হয়তো ঘুমাচ্ছে আর কি। আমরা আমরা এখন ব্রেকফাস্ট করে তারপরে অন্য কাজ করবো আর কি, এনার্জি দিতে হবে। রাহিদ, কি অবস্থা তোমার? এই তো আমার সকালে নাস্তা করবো এখন। নাস্তা তো করবা, আর কিছু করবা? পারমিশন নিব, মুস্তাংয়ের পারমিশন নেবো, রাইট। গাড়ি ঠিক করবো, ওকে। তারপর হচ্ছে রিভার রাফটিং এর একটা প্ল্যান আছে, দেখা যাক যদি সব ঠিক থাকে ওটা একটা ট্রাই করবো। ঠিক আছে। পোখারা হালাল ফুড, এখানে বাংলা খাবার পাওয়া যায়। আমরা এখানে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। হোটেল থেকে প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হলো, দেখি খুলেছে কিনা। হালাল ফুড, গুগল ম্যাপ দেখে দেখে চলে আসলাম পোখারা হালাল ফুড। ওপেন আছে, দেখি খাবার রেডি হয়েছে কিনা। ওপেন নাকি ওপেন হয় নাই? লোকাল টাইম হচ্ছে 8টা 58, বাট এখনো পর্যন্ত এখানে ব্রেকফাস্ট কিছু রেডি হয় নাই। আমরা বেশ কয়েকটা জায়গায় খুঁজলাম কিন্তু ব্রেকফাস্ট রেডি হয় নাই। তো একটা পাঞ্জাবি হোটেলে আসলাম, এখানে আলু পরোটা আর পুরি ছোলা অর্ডার দিলাম, এছাড়া অন্য কিছু নাই। এখনো অপেক্ষা করতে পারে, আমাদেরও যেহেতু রাত্রে আসলাম, ক্ষুধা পেয়েছে অনেক। সো এই দুটো আপাতত আর কি ব্রেকফাস্ট করে নেব। আমাদের সকালের ব্রেকফাস্ট আমরা নিয়েছি হচ্ছে কি লুচি, এটার নাম কি লুচি আর কি ছোলা, আরেকটা কি দিবে আলু পরোটা। আচ্ছা আমরা শুরু করি, খেতে থাকি, প্রচণ্ড ক্ষুধা লাগছে। আমরা বসে আছিলাম অনেক পর যাবো, হয় নাই। আমরা এখন যাচ্ছি নেপাল ট্যুরিজম বোর্ডে। আমরা যেহেতু আগামীকালকে যাব হচ্ছে মুস্তাং, মুক্তিনাথ এই এরিয়াতে, তারপরে হচ্ছে তাতোপানি, ঘরে পানি, এইগুলোতে। সেই জন্য পারমিশন প্রয়োজন, ওই পারমিশনটা নিতে যাচ্ছি। পারমিশনের জন্য সবার যাওয়া প্রয়োজন হয় না শুনলাম, এই জন্য আমরা 3 জন যাচ্ছি। আমরা আজকে পারমিশনটা করে নিব, আগামীকালকে আমরা করতে পারতাম, যেহেতু আগামীকালকে আমরা যদি অফিস খুলবে 10টায়, আর আমরা যদি জার্নিটা আর্লি মর্নিং স্টার্ট করতে পারি ওটা আমাদের জন্য বেটার হচ্ছে। এই জন্য আমরা আজকে পারমিশনটা করাই নিচ্ছি। এটা হলো সম্ভবত পারমিশনটা হচ্ছে অন্নপূর্ণা রিজার্ভেশন ট্রেকিং বা এরিয়া যাওয়ার জন্য আর কি। সো আমরা যাই গিয়ে পারমিশনটা নেই। সো পোখারা সিটি নিট অ্যান্ড ক্লিন।
আমরা চলে আসলাম নেপাল ট্যুরিজম বোর্ড, অল্প একটু ডিস্টেন্স। এখানে আমাদের এই ট্যাক্সি ভাড়াটা নিল হচ্ছে 300 টাকা। আমরা অবশ্য পাঠাও দিয়ে ঠিক করেছিলাম, ও সরি পাঠাও দিয়ে ক্যান্সেল করে পরে এটা আমরা ঠিক করেছিলাম। এখন যাই পারমিশনটা নিব। নেপাল ট্যুরিজম বোর্ড থেকে আমরা অলরেডি পারমিশনটা নিয়ে নিলাম। আমারটা তোমার কাছে না, পারমিশন কমপ্লিট। ওকে, আমরা পারমিশনটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমরা যাব হচ্ছে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার যে পারমিশন, এটা আমরা করায় ফেললাম। তো আমরা হচ্ছে মূলত প্ল্যান হচ্ছে যাব হচ্ছে লোয়ার মুস্তাং, জমশন, মুক্তিনাথ, তারপর হচ্ছে কাক কি বলে তাতোপানি, তারপর হলো গরিপানি, গড়েপানি, তারপর আমাদের পুল হিল যাওয়ার প্ল্যান আছে। তবে ওইখানে যে আরো কিছু আছে, দুম্বার লেক, তারপরে আর কি কি, সেগুলো আমরা সবগুলা ভিজিট করব আর কি ইনশাআল্লাহ। দেখা যাক আমাদের কি হয়। সো আমরা এখানে শিশনে রোভার ট্রেকিং যেটা আছে এখান থেকে নিলাম আমাদের একটা প্যাকেজ। টোটাল হচ্ছে প্যাকেজটা বলতে হচ্ছে শুধুমাত্র ভেহিকেল অ্যান্ড ড্রাইভার। আমরা যাব হচ্ছে জমশন, মুক্তিনাথ, কাতোপানি, গোড়েপানি, কুলহিল। এটা হচ্ছে প্রথমে যাব হচ্ছে লোয়ার মুস্তাং। এই ভাইয়ের কাছ থেকে নিলাম ব্রাদার মিস্টার কেসি। উনি রাইট। সো ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ইজ এ গুড পার্সোনালিটি অ্যান্ড ওয়েল বিহেভ। সো আশা করি যে একটা ভালো হবে ইনশাল্লাহ। আমরা টোটাল বিল আসছে তো 45,000, আমরা অ্যাডভান্স করলাম 10,000। সো ইনশাল্লাহ দেখা যাক কী হয়। সো আমরা ট্রেক যদি ভালো করে করতে পারি ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আবার বড় ট্রেক নেওয়া হবে, নাকি বলো নাহিদ? এখন বললে সব কিছু ঠিক আছে, ভাইয়া যেভাবে বলছে মানে সবই ঠিক আছে। এখন ট্রেকটা ঠিক মতো ভালোভাবে হলে অবশ্যই আমরা রিকমেন্ড করবো। ইউর এজেন্সি লোকেশন প্লিজ। The center point. Center point. সেন্টার পয়েন্ট, Center point. রোড নাম্বার Street number 16. 16। Yes. ওকে প্লিজ। আমি এখানে কার্ডও দিয়ে দিচ্ছি, যে এই কার্ডে নাম্বার সব দেওয়া আছে। এটা সো ইনশাল্লাহ এখান থেকে ইয়া হবে। থ্যাংক ইউ। কি অবস্থা নাহিদ, কোথায় যাচ্ছি আমরা? আমরা তো এখন লাঞ্চ করি নাই, তাহলে কি করবো? যদি লাঞ্চ যদি করতে গেলে হালাল খেতে হবে, আমরা সামনে যেতে হবে। লাঞ্চ করতে গেলে আমরা হয়তো প্রচুরটা মিস করবো। এখন প্রায় বেজে গেছে 4টা। এখন তো আসলে আমরা রেস্ট নিলাম মাঝখানে কিছুক্ষণ। সো 4টা যেহেতু বেজে গেছে, আমরা লাঞ্চও করবো, প্লাস হচ্ছে আরেকটা বিষয় কিছুটা টাইমও স্পেন্ড করবো। আর পোখারাতে যা বুঝলাম, পোখারাতে 12টা পর্যন্ত পোখারা ঘুমিয়েই থাকে আর কি। 12টার পর থেকে জাগ্রত হয়, অ্যান্ড এটা হচ্ছে একদম মধ্যরাত পর্যন্ত হয়তো জাগ্রত থাকবে। এই হচ্ছে পোখারার শেপ। তো যাই হোক, আমরা একটু হাঁটতে থাকি, হাটে পোখারাটাকে দেখি। আর তেমন অ্যাক্টিভিটিস আমাদের নেই, একদম কালকে ভোর থেকে হয়তো অ্যাক্টিভিটিস শুরু হবে আর কি। ওকে, পিছনে হচ্ছে এটা একটা কি বল দেখা যায়, লেভিস ক্লাব এর অপোজিটে একটা মানি এক্সচেঞ্জ হাউস আছে, হিলারি মানি এক্সচেঞ্জ। এখানে আমরা কিছু মানি এক্সচেঞ্জ করলাম। এটা হলো 137 নেপালি রুপি পাওয়া যায় $100। সো এইটা হচ্ছে কি একটা এক্সপিরিয়েন্স হলো যে খুচরা নোট যদি ডলার থাকে, $20 করে ছিল 5টা নোট, তার মানে $100। এইটাতে দিচ্ছে হচ্ছে 135। আর যদি একেবারে $100 থাকে ওইটাতে আবার রেট বেশি, 37। এইটাতে আবার আরেকটা জিনিস দেখলাম, এখানে আবার বাংলা টাকাও, এই দোকানটাতে দেখলো যে বাংলা টাকাও এক্সচেঞ্জ করে। নর্মালি এটা করে না, পারমিট নাই। তো ওইখানে বাংলা টাকার রেট তো আসলে বেশি নেপালি টাকা থেকে। নেপালি যেটা আমি আগেই বলছিলাম যে নেপালি 1 টাকা, বাংলাদেশে মানে বাংলাদেশি 1 টাকা, নেপালি হচ্ছে 101 টাকা এরকম আর কি। যেমন আমরা $1 পেয়েছিলাম হচ্ছে 122 বাংলা, নেপালে হচ্ছে 135, 36, 37 এরকম। তো বাংলা এখানে আবার চেঞ্জ করলে বলে যেটা পারমিট না, আমি নিজে রিস্ক নিয়েই করছি। তো এই জন্য 1000 রুপিতে ওরা দেয় হলো 1000 বাংলা টাকায় ওরা দেয় 800 টাকা, যেখানে হওয়ার কথা উল্টা। এই আর কি পোখারায় যে মানে যেটা দেখছি আর কি, রাস্তায় প্রচুর ফরেন টুরিস্ট, ইউরোপিয়ান টুরিস্ট অনেক, ওয়েস্টার্ন টুরিস্ট অনেক।
রাস্তায় হাঁটলে মনে হবে যে ইউরোপের রাস্তা। প্রচুর টুরিস্ট আছে এখানে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে, সো ভালোই। কি রে ভাইরা, ঝালমুড়ি? ঘুরবুরি ভাই। এই কালার কেন? এটা ঝালমুড়ি নাকি গুড়মুড়ি? হুম, না এটা স্পাইসি মনে হয় নাকি? স্পাইসি অনেক, তাহলে এই কালার কেন? এটার মধ্যে রেড একটা কি জানি সস মিলাইছে, যার কারণে স্পাইসি মনে হচ্ছে। স্পাইসি না ওরকম না, আমাদের দেশের যে ঝালমুড়ি ফ্লেভার ওটাই বেস্ট। আমাদের দেশের ঝালমুড়ি ফ্লেভারটাই বেস্ট, রাইট? আমরা আছি হচ্ছে ফেওয়া লেকের পারে, এখানে কিছু টাইম স্পেন্ড করছি। প্রচুর মানুষজন আছে, আমরা একটু বোট রাইডিং করব আজকে, যেহেতু আমাদের টোটাল তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না, রেস্ট নিলাম। কালকে যেহেতু আমাদের বড় একটা শুরু হবে, ইভেন্ট শুরু হবে, সো আজকে আমরা এই ফেওয়া লেকের পারে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। তারপরে আমরা পোখারার সিটি যে নাইট লাইফটা পোখারার, সেটা ইনশাল্লাহ এনজয় করব। ফেওয়া লেকের পাড়ের সন্ধ্যা নামছে, চমৎকার পরিবেশ, এনভায়রনমেন্টটাও বেশ ভালো, ওয়েদারটাও খুব কমফোর্টেবল। আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম ফেওয়া লেকের পাড়ে, ভালোই লাগলো নাকি? আমরা একটা ভালো লাগছে। তো আমরা আজকে একটু রিল্যাক্স মুডে ছিলাম, তো আমাদের তো এমন একটা দুই পাশে একটু হিল ভিউ আছে, যদিও এখন এনভায়রনমেন্ট ওরকম না, মানে একটু ফগি ওয়েদার, একটু ফগি ওয়েদারের কারণে বাইরের হিলসগুলো ওরকম না, মাউন্টেনগুলো দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তো আমরা টাইম স্পেন্ড করলাম অনেকক্ষণ এখানে ফেওয়া লেকের পাশে পড়ে। এবং আজকে সকালেও যেটা হয়েছে, আজকে সকালে কিন্তু আমরা যখন বাস থেকে এসে প্রথমে কিন্তু ফেওয়া লেকে চলে আসছিলাম একেবারে আর্লি মর্নিং, তখন কেউ ছিল না, কয়েকজন ছিল, তাই না রফিক? আমরা যখন আসছিলাম একদম আর্লি মর্নিং, আজকে হ্যাঁ আর্লি মর্নিং, তখন তো আর কেউ ছিল না। সাইলেন্ট আছে। আইসক্রিমটা কেমন? নেপালি রেগুলার আইসক্রিম কত নিয়েছে? 50। তো চলো আমরা এখন যাই, সামনের দিকে যাই, একটু দেখি কি করা যায়। চলো। পোখারার প্রাণ ফেওয়া লেক, সন্ধ্যাটা চমৎকার, অনেক মানুষ বোটিং করছে। বোটিং করতে যে প্রাইসটা লাগে সেটা হচ্ছে পার আওয়ার 900 রুপি। 4-5 জনের একজন বোট নেওয়া যায় 900 রুপিতে। 900 রুপি হচ্ছে নেপালি 900 রুপি, বাংলাদেশি টাকায় ধরা যেতে পারে 850। তা আমি একবার বললাম যে রফিককে যে বোটিং করার দরকার নেই, আমরা অন্য জায়গায় টাইম স্পেন্ড করি। তারপর রফিক যেটা বললো যে না, ফেওয়া লেকে আসলাম, ডাল লেকে বোটিং করছি, তাহলে ফেওয়া লেকে করবো না? তো ডাল লেক আর ফেওয়া লেকের মধ্যে পার্থক্যটা কি? আমি বললাম যে ডাল লেকে তো আইস হয় আর ফেওয়া লেকে আইস হয় না, তাই না রফিক? আইস পাওয়া যায়। সুন্দর সন্ধ্যা, চমৎকার একটা ভিউ, সূর্যটা একেবারে রক্তিম লাল, আস্তে আস্তে সেটা অস্ত যাচ্ছে। আমরা বোটিং শেষ করলাম, এখন আমরা কিছু খাবো, তো দেখি ভালো খাবার কোথায় পাওয়া যায় আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কোথায় নিয়ে আসলে এটা পোখারা হালাল ফুড না? খাচ্ছ আর কি। এই ভাইয়াদের সাথে পরিচয় হলো, আমাদের দেশি ভাই না, ট্রেকিং করে আসছে। কয়দিন পরে খাচ্ছেন? 11 দিন পরে। 4 দিন পরে। 4 দিন পরে না? তো কেমন টেস্ট কেমন ভাইয়া? ওই যে ওই ভাই কথা নাই, শেষ করে ফেলছে, বোঝা যাচ্ছে, মনে হইতেছে। ওনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো, অনেক এক্সপিরিয়েন্স নিলাম, যেহেতু আমরা কালকে যাচ্ছি। কি মরিচ এটা? মরিচ কি বলে? না, ক্যাপসিকাম না, এটা খাবার টেস্ট কেমন? আর ইয়াটা ট্রাই করি না, তবে ইয়াটা তো খুব মনে হচ্ছে যে খুব ভালো হচ্ছে। রফিক, তোমার কি খাবারটা কেমন? প্রাইস কেমন যেন ছিল এটা? বাফ বাফেলো
তাহলে ওই যে এতক্ষণ কি বললা তুমি? মানে হলো মহিষ বাফেলো গরুর মতো দেখা যায় তো মাছ করতে পারবো এই কি অবস্থা? খাওয়া শেষ করে রফিকের রিভিউ যেহেতু ভালো ছিল। ডালটা অন্যরকম, খারাপ না, ভালো। ও ভর্তা নিয়ে আসছে। তুই কি গ্লাস আর কাপ দুইটা দিয়ে চা খাচ্ছিস? রফিকের জন্য দুইটা এটা একটু খা। তো আমরা 3 দিন পরে খাবার খেলাম, হয়তো বা খাবারটা একটু মানে বেশি টেস্টি লাগছে আর কি। তো এবারে যে খাবারটা ভালো ছিল, পোখারা হালাল ফুড ল্যান্ড, এটা 3 দিন পরে পরে খাবো। তো এটা হলো যে এখানে ওনার যে আছে নেপালি মুসলিম, খাবার আবার ইজ গুড আর কি, কারণ এখানে যে বেটার তো আর পাওয়া যাবে না, তো খাবার গুড, ভালো, অসুবিধা না। তো চা খাবো, তারপর একটু আশেপাশে সাইড সিন করবো, ঘুরবো। আমরা আগামীকালকে যে ট্রেকিংয়ে যাব, এটার একটু প্ল্যানটা যদি দেখায়, এটা হচ্ছে আমরা পোখারাতে আছি। পোখারা থেকে আমরা প্রথমে যাব হচ্ছে রোড সাইড দিয়ে নয়াপুল, নয়াপুল থেকে বেঙ্গুল, দেন হচ্ছে বেনি, বেনি থেকে আমরা তাতুপানি, তাতুপানি হচ্ছে গাসা, গাসা থেকে ওখান থেকে মারফা, মারফা থেকে ওখান থেকে জংশন, জংশনে হয়তো আমরা স্টে করতে পারি, অথবা জংশনে স্টে করে তারপরে কাকবেনি, কাকবেনি থেকে মুক্তিনাথ, মুক্তিনাথ থেকে আমরা এখানে মুক্তিনাথে স্টে করব, এখানে আমরা সাইট সিইং করবো। আবার আমরা এই ডিস্টেন্সেই আবার আমরা এইখান থেকে আসবো হচ্ছে তাতুপানি, তাতুপানি থেকে আমরা যাব হচ্ছে ঘোরে পানি, এই তাতুপানিতে স্টে করব একদিন, তাতুপানি থেকে পরের দিন আমরা যাব হচ্ছে ঘোরে পানি, ঘোরে পানি থেকে আবার এই পুনহিল, এইখানে গাড়ি যাবে না, এটা ওয়াকিং, এখানে আমরা পোখারা নাইট লাইফ জমজমাট। অনেকক্ষণ আমরা বাইরে সময় কাটালাম, ভালো এনজয় করলাম। তো এখন আমরা হোটেলে ব্যাক করতেছি, কারণ আমাদের কালকে সকালে 6টায় আবার রান করতে হবে, গাড়ি আসবে 6টায় হোটেলের সামনে। আমরা রওনা দিব মুস্তাঙ্গের দিকে, জংশন। তো আজকে এই পর্যন্তই, কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে।